আচ্ছা ডাক্তারবাবু, আজকে ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে এবং বর্তমানে সারা রাজ্যেই আপনারা বিভিন্নভাবে দেখছি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। তো এটা মূলত কি কারণে, বা যারা রোগী বা রোগীর আত্মীয় পরিজন তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? নমস্কার সুধী দর্শক, আমি ডক্টর অর্জুন সাহা, ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার কাম ডিস্ট্রিক্ট ম্যালেরিয়া অফিসার, গোমতী ডিস্ট্রিক্ট ত্রিপুরা। তো আজকে যে বিষয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাই, যে আমাদের ভেক্টরবর্ন ডিজিজ বা মশাবাহিত যে রোগগুলো, সে সম্বন্ধে আমরা সবাই মশাবাহিত রোগ বললে শুধু ম্যালেরিয়াই ভাবি, কিন্তু ম্যালেরিয়া ছাড়াও আমাদের এই গোমতী ডিস্ট্রিক্টে বা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যে রোগটা হচ্ছে সেটা ডেঙ্গু খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে। খুব রিসেন্টলি গত কয়েক বছরে আমাদের ডিস্ট্রিক্টেও ফোকালি কিছু আউটব্রেক হয়েছিল ডেঙ্গু, সেখানে আমরা সাকসেসফুলি কন্ট্রোল করতে পেরেছি। যেখানে আমি এখন আমার সুধী দর্শক বন্ধুদের বলতে চাই যে প্রি মনসুন এবং পোস্ট মনসুনে সাধারণত এই মশাবাহিত রোগ হয় ডেঙ্গু, আর ম্যালেরিয়া তো আরেকদিকে আছেই। তো ডেঙ্গুটা নিয়ে কেন আমি জোর দিচ্ছি, কারণ এখন ম্যালেরিয়াটা একদম লিমিটেড কিছু আমাদের 8-10টা গ্রাম পঞ্চায়েত লেভেলেই চলে গেছে, কিন্তু ডেঙ্গু কিন্তু এখন ছড়াচ্ছে বিভিন্ন দিকে। তো এখন সবাই যখন রোগের কথা ভাবে, ইভেন আমার প্রিয় সাংবাদিক বন্ধুও বলছিল যে কোথায় যাবে ট্রিটমেন্টের জন্য, বাট আমি বলতে চাই যে ট্রিটমেন্টের আগে যেটা করতে হবে সেটা হলো প্রিভেনশন বা প্রতিরোধক কি করা আমাদের। তো ডেঙ্গু যেহেতু মশাবাহিত রোগ, তো সেক্ষেত্রে মশার বিভিন্ন অ্যাক্টিভিটি এর মধ্যে যেটা আমরা আমাদের সুধী দর্শক করতে পারে, সেটা আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা চলছেও। আমরাও বিভিন্ন সরকারি চিঠিপত্র দিয়েছি যে উইকলি ড্রাই ডে করা। অনেক স্টেটে আমরা দেখেছি ফ্রাইডে ইজ এ ড্রাই ডে, মানে কি ওই দিন ড্রাই ডে করা। তো ড্রাই ডের বেসিক উদ্দেশ্য হলো যে সপ্তাহে একদিন আমরা প্রত্যেকেই বাড়ির আশপাশ পরিষ্কার করব। যেখানে জল জমছে, জল জমতে দেব না, সেগুলোকে পরিষ্কার করে নেব। বাড়ির আশপাশ জঙ্গল পরিষ্কার করব। এবং বিশেষ করে আমার সর্বস্তরীয় শ্রমিক ভাইদের যারা রাবার বাগানে বা বিভিন্ন অন্য এগ্রিকালচার সেক্টরে কাজ করে, ওদের উদ্দেশ্যে বলবো যে ওনারা একটু দেখেন যাতে ওনার আশেপাশেও এবং রাবার বাগানের আমরা যে কালেকশন পট দেখি সেখানেও কিন্তু জল জমে এবং মশা বংশবৃদ্ধি করে, সেগুলোকে একবার সপ্তাহে অ্যাটলিস্ট একবার পরিষ্কার করা। এই ড্রাইভটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিন্তু এই রোগ থেকে অনেকাংশেই মুক্তি পেতে পারি। তাছাড়া আরও অনেকগুলো আছে, যেমন প্রতিনিয়ত দিবারাত্রি যখনই আমি ঘুমাবো মশারির ব্যবহার করা, ফুল স্লিভ জামা কাপড় পরা। এছাড়া আমাদের দপ্তরের তরফ থেকে বিভিন্ন সময় আমরা স্প্রেইং করে থাকি। আমরা জানি আজকাল ডিডিটি স্প্রেয়ার হবে না, নতুন একটা স্প্রে সাইক্লোথ্রিন বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে শুরু হচ্ছে খুব রিসেন্টলি, সেটা আমরা করব। তাছাড়া এটা আমরা দপ্তর অবশ্যই করবে, বা আমরা বিভিন্ন সময় জল জমা জায়গাতে আমরা মশার লার্ভা খাওয়ার জন্য যে মাছ আমরা ছাড়ি সেগুলো তো আমরা করছি, কিন্তু যেটা সাধারণ মানুষ করতে পারবে সেটা হলো যেটা আমি বললাম, উইকলি একদিন ড্রাই ডে পালন করতে হবে, ফুল স্লিভ জামা কাপড় পরতে হবে, মশারি দিয়ে অবশ্যই ঘুমাতে হবে। এছাড়া কিছু ঘরোয়া মশা দৌড়ানোর জন্য যে ঘরোয়া জিনিসগুলো, যেমন নিম পাতা আমরা বলে থাকি খুব ভালো, নিম পাতাকে যদি আমরা সন্ধ্যার সময় জ্বালাতে পারি সেটাও মশা তাড়ানোর জন্য খুব এফেক্টিভ হয়। তো এগুলো প্রিভেনশনের জন্য আমরা করতে পারবো। আর যেটা হবে যে অবশ্যই ডেঙ্গুর একটা খুব গুরুত্বপূর্ণ দিক, সেটা আমি সবাই কাছে বলতে চাই যে ডেঙ্গু যদি প্রথমবার কারোর হয় তাহলে কিন্তু আমরা এতটা বুঝি না, কারণ এটা সেলফ লিমিটিং, মানে নিজেই শেষ হয়ে যায়, কিছু ট্রিটমেন্ট আমাদের করতে হয়। কিন্তু যদি সেম ব্যক্তির দ্বিতীয়বার ডেঙ্গু হয় তাহলে কিন্তু সেটা মারাত্মক রূপ ধারণ করবে এবং সেটাকে প্রাণহানিরও সম্ভাবনা অনেকটাই থেকে যায়। তো তার জন্য আমি বলবো যে ম্যালেরিয়া, আমরা সাধারণত যারা গ্রামাঞ্চলে থাকি তারা ম্যালেরিয়া নিয়ে কনসার্ন থাকলেও শহরাঞ্চলে তারা এত কনসার্ন নয়। আবার আগে আমরা জানতাম যে ডেঙ্গু শুধু শহরাঞ্চলে হয়, কিন্তু না, দেখলাম আমরা রিসেন্টলি যে আমাদের আউটব্রেকের কথা বলছিলাম এগুলো ম্যাক্সিমামই গ্রামাঞ্চলে হয়েছে। তো এখন গ্রাম শহর কিছুই নেই, যেখানে জল জমবে সেখানেই মশা বংশবৃদ্ধি করবে এবং তার মশাবাহিত রোগগুলি ছড়াবে। তো
তো আমি সবাইকে আবারও সচেতনতামূলকের জন্য বলছি যে আমরা যে 2-4টে কথা বললাম সেগুলোকে একটু মানা এবং রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে আমি আহ্বান করব। ধন্যবাদ।